সেটা আমরা উপস্থাপন করব এবং এই নাটকীয় কিন্তু অধিকাংশ মেয়েদের আমরা দেখতে পাচ্ছি যে তারা স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছে। কেউ বলছেন যে স্কুল গেলে অনেক কিছু শিখবে আমার ছেলে মেয়ে, আবার কেউ বলছেন কিছুই শিখবে না, স্কুল গিয়ে আর লাভ কি? দিদিমণি, তা আমি যে আমার বিটিকে পড়াবো ওষুধ, তা খরচা আপনি দিবেন না সরকার? সরকারে বিভিন্ন থেকে টাকা দিচ্ছে পড়ার জন্য, তো আপনি কিছু বলে দেন যে কি কি টাকা দিচ্ছে না কি ব্যাপার, আমরা তো অত শত বুঝি না বাবু। কন্যাশ্রী তো বিহাদিদের টাকাটা খরচ হয়ে যাবে, ওই খানার খরচ, মোটরসাইকেল দাও, কি ছিছি মোটরসাইকেল অ্যাপ আছে নাকি বলছে ওয়া দিতে হচ্ছে, তারপরে খাট লাগছে, ফ্রিজ লাগছে, আর কত কি লাগছে, তো বুঝেই নাই টাকা দেওয়া পড়াবো কি? এই দাদা দিদিগুলা কি বলছে রে, আমাকে শুনতে ভালো লাগে না, আমি ওই দিদির কাছে যাবো না। তাহলে প্রত্যেকে বুঝতে পারছেন তো যে মেয়েদের শিক্ষা কতটা দরকার, ছেলেদের শিক্ষা কতটা দরকার। শিক্ষা না হলে জীবন কিন্তু স্কলারশিপ পাওয়া যায়, ওবিসি স্কলারশিপ পাওয়া যায়। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনাদের খিচুড়ি তো নুন মশলাই থাকে না? না, নিজেদের ছেলে মেয়েদের আবার স্কুলে পাঠানোর বন্দোবস্ত করবো, আমরা যতটা পারি সহযোগিতা করবো। 10 বছর 11 বছর আগে আমি এই স্কুলেই শিক্ষকতা করতাম। আজকে খুব ভালো লাগছে যে আমার মেয়ে একটা প্রাইজ পেয়েছে এবং ভালো জায়গায় চলে গেছে। আমি হিমা দাস, আমি রানে খ্যাতি লাভ করেছি। এসব এর পেছনে আমার পরিবারের হাত আছে, বিশেষ করে আমার বাবা এবং মায়ের। আমার সফলতার পেছনে একটি কথাই বলবো, আমি খুব গর্বিত আমার মেয়ের জন্য। আজকে আমি সত্যিই গর্বিত যে আমার মেয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমার জেলায় মোট আমি 10টা অনাথ আশ্রম খুলেছি, সেই 10টা অনাথ আশ্রম আমি দেখাশোনা করি। ধন্যবাদ। আমি বর্তমানে একজন ফ্যাশন ডিজাইনার হয়েছি। এর সাফল্য আমার পরিবারে অনেক হাত আছে এবং বিশেষ করে আমার মা বাবা। নমস্কার, আমি আলিনা সুলতানা। আজ আমি এই পর্যায়ে এসেছি আমার মা বাবার জন্য। আজ আমি বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম খুলেছি। ধন্যবাদ। এটা আমার বিটি। আচ্ছা আচ্ছা, পুরো সাংসারিক হয়ে গেছে। পুরো সাংসারিক হয়ে গেছে, আরে জর্জরিত হয়েছে। হ্যাঁ, এখন শুধু সংসারের ঘানি টানতে যাওয়ার দিন গেছে, কিন্তু এর পেছনে তো আমারই হাত আছে। আমি ওকে ভালো করে পড়াইনি, তখন টাকা লেগে ও বিহারি দিলাম, ওই রূপশ্রী পেলে ওটাতে বিহারি দিলাম। পাখির মতো উঠছে আকাশে, নিজের পায়ে দাঁড়িয়েছে, আর আমার বিটি জড়ি কি অবস্থা। আর এই যে 18 বছরের যে নিয়ম বিবাহের মেয়েদের, আমি এটুকু বুঝেছি যে না, 18টাও বিয়ের উপযুক্ত বয়স নয়। তার কারণ একটা মেয়ে একাডেমিক শেষ করে তাকে এই কম্পিটিশনের বাজারে নিজের পায়ে দাঁড়াতে আরো 5টা বছর লেগে যায়। তাই দিদি, সেদিন তুমি আমি যে ভুল করেছিলাম সেই ভুল আমরা আর করবো না। আমরা মায়েরা, আমরা বাবারা শপথ নেব যে অন্তত 25টা বছর মেয়েরা যে স্বপ্ন দেখবে সেই স্বপ্নের পথ আমরাই তৈরি করে দেবো। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।